হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণের বলা এই একটি কথা যদি আপনি মেনে চলেন, তাহলে সারা জীবন দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। স্বয়ং ভগবান আপনার সকল দুঃখ দূর করবেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতায় বাণী দিলেন, আত্মোপমেন সর্বত্র সমং পশ্যতি জহর্জুন, সুখং ভজতি বা দুঃখং স যোগী পরমমতঃ। হে অর্জুন, যে ভক্ত আত্মসাদৃশ্যে সর্বত্র সমদর্শী এবং সুখ ও দুঃখকে সমরূপে দেখেন, তাকেই পরম যোগী বলে মনে করা হয়। এবং সেই পরম যোগীকে সারা জীবন দুঃখ স্পর্শ করতে পারে না। সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের জীবন। আমাদের জীবনে সুখ দুঃখ থাকবেই। সুখ একরকম ভাব, দুঃখ একরকম ভাব। আর এইটাকে আমরা যদি মাথায় করে নিয়ে চলতে পারি, সবসময় যদি এটাকে মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের দুঃখ কখনো স্পর্শ করবে না। তাই কখনো সুখে অভিভূত বা দুঃখে কাতর হতে নেই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে মানুষ সুখ ও দুঃখকে সমভাবে দেখেন, তার জীবনে দুঃখ কখনো স্পর্শ করে না। শ্রীকৃষ্ণ আরো বললেন, সেই পরম যোগী যে ব্যক্তি দুঃখে কখনো বিচলিত হন না, সুখ দুঃখকে সমান চোখে দেখেন। যখন মানুষ এই আমাদের শরীরকে নিজের শরীর বলে মনে করে, অর্থাৎ যখনই আমরা এই শরীরকে আমার ভাবি এবং শরীরের সর্ব অঙ্গে আরাম দেয়া ও অঙ্গাদির দুঃখ যন্ত্রণা দূর করার জন্য সব সময় চেষ্টা করি, তখনই মানুষ দুঃখ যন্ত্রণায় জ্বলতে থাকে। কিন্তু যে ভক্ত এই শরীরকে আমার বলে মানে না, এই শরীরকে ভগবানের দান হিসাবে মনে করেন এবং সব কিছুর মধ্যে ভগবানকে দেখেন, ভগবান জ্ঞানে পূজা করেন, ভগবানের সাধন ভজন করেন, সে ব্যক্তি জীবনে দুঃখ পান না। শ্রী ভগবান আরো বললেন, যে সবার মধ্যে ভগবানকে দেখেন এবং যে সকল প্রাণীকে সুখ দেওয়ার ও তাদের দুঃখ দূর করার জন্য স্বাভাবিকভাবেই চেষ্টা করে এবং এটি করার ফলে তার মনে যদি বিন্দুমাত্র অহংকার না আসে, সেই ব্যক্তির জীবনে দুঃখ কখনো স্পর্শ করতে পারে না। অর্থাৎ অহংকার ত্যাগ করে যে ব্যক্তি সকল জীবকেই দেবতা জ্ঞানে সেবা করেন, তাদের সুখ দুঃখের দিকে লক্ষ্য রাখেন, সেই ব্যক্তি কখনো দুঃখ পান না। এর মধ্য দিয়ে শ্রী ভগবান আমাদেরকে কি শিক্ষা দিলেন? না, আপনি সারা জীবন যদি সুখে থাকতে চান, ভগবানের কৃপা পেতে চান, তাহলে সর্বপ্রথম আমাদের সুখ দুঃখকে সমভাবে দেখতে হবে এবং এই ইহ জগতের সমস্ত প্রাণীর মধ্যে ভগবানের বাস, এটিকে মাথায় নিয়ে অহংকার ত্যাগ করে সমস্ত প্রাণীকে দেবতা জ্ঞানে পূজা করতে হবে। তাদের সুখ দুঃখ যন্ত্রণা আদি দূর করতে হবে। তাদের সুখ দুঃখ যন্ত্রণা আদি দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। কিন্তু এতে যেন মনের মধ্যে অহংকার না আসে, তবেই ভগবানের সাধনা সার্থক হবে এবং দুঃখ আপনাকে সারা জীবন স্পর্শ করতে পারবে না। আমরা ভগবানের সাধন ভজন করব, নাম করব, তুলসী মালা ধারণ করব, কিন্তু
অন্য প্রাণীকে আমরা অবজ্ঞা করব, ঘৃণা করব, তাহলে কিন্তু আপনার দুঃখ কোনোদিন ঘুচবে না। তাই বন্ধুরা, প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ, ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটি কথা মেনে চলে জীবনকে ধন্য করে তুলুন। তাঁর সৃষ্টি সকল জীবকুলকে দেবতা জ্ঞানে পূজা করুন, সেবা করুন, তাদের সুখ দুঃখের খেয়াল রাখুন। আপনার আশেপাশে যত জীবকুল রয়েছে, আপনার আশেপাশে যত জীব রয়েছে, তাদেরকে কিছু না কিছু সেবা দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, প্রত্যেককে খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটি কথাকে মেনে চলবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলি বলেছেন সেগুলিকে মাথায় নিয়ে জীবনকে ধন্য করে চলবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। কারণ আপনারা যদি না আমাদেরকে সাপোর্ট করেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কথা আপনাদের মাঝে পৌঁছে দিতে পারবো না। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন।